দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান, মানে একেবারে তাহতা সারা। অনেকে বলে হুজুর আমরা সব লোকের আন্ডারে কাজকর্ম করি, হুজুর জুমার নামাজটা হয় না। ওই অজুহাতে ওই জুমার নামাজ ছাড়া যাবে? হ্যাঁ, খবরদার ছেলেরা বাবা। মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্নতম স্থান, তার মানে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে কত সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও সালাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বৎসরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে তো কালো। যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের আগুনটা এত কালো হবে, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু একে অপরকে দেখতে পাবে না। এত কালো, এত কালো। জাহান্নামটা কতটা ডিপ হবে জানেন? গর্ত গর্ত। ওই যে যারা বিনা কারণে কটা জমা, ওদের নাম মুনাফিকের খাতায় লেখা হবে। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। কত? সবাই মিলে বলুন। ওই 100 দিনের পুকুরের মতন গর্ত নাকি? আজকের আমাদের সমাজের ছেলেগুলো ওই যে এখন একটা বেশ কয়েক বছর ধরে
এরা একটা কাজে যা সময় দিচ্ছে, ফ্রি ফায়ার আছে না, ফ্রি ফায়ার, এরম করতেছে, এরম করতে, মার বুকে লাথি মারো, শয়তান কোথাকার। ফ্রি ফায়ার, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, হরেন বাজাচ্ছি, মাল ওঠে না, সময় সময় মনে হয় ওইভাবে সালা যাক, দুই একটা পড়ে যাক। ফ্রি ফায়ারে সময় দিলি। এই সন্ধ্যা রাতে আমার যেখানে মাহফিল ছিল, কমিটির ছেলেরা বলছে, হুজুর আমাদের এখানে একটা নতুন কাজের হিড়িক উঠেছে। কি বাবা? বলছে সব মহিলা নিয়ে সব দিঘায় যাওয়ার হিড়িক উঠেছে, দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে, বাড়ির মহিলাদের নিয়ে সব একেবারে এক গাড়ি বজায় করে দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে। ও, গাড়ির ভিতরে জেনা হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, একটু গুতুগুতি হচ্ছে। শয়তানগুলো কোথাকার, পাকাও মারার সময় পাও, জুমার নামাজ পড়ার সময় পাও না। দিঘায় যাচ্ছে। আমাকে ফোন করে বলছে, হুজুর একটা ফতোয়া দিতে হয়। কি বাবা? বলছে, হুজুর ছেলে মেয়ে ভালোবাসা করেছে, ভালোবাসা অবস্থায় মেয়েটার পেটে বাচ্চা এসছে, ওই ছেলেটার সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়া যাবে? ওই রকম দিঘায় যাবি, বাচ্চা আসবে। আল্লাহ জমিন ভ্রমণের কথা বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিন ভ্রমণের কথা বলেছেন। স্বামী স্ত্রী যাবেন, আল্লাহ দরিয়া দেখবেন, দরিয়া দেখলে ঈমান মজবুত হয়, বলুন সুবহানাল্লাহ। পাহাড় দেখলে ঈমান মজবুত হয়। তবে স্বামী স্ত্রী যাবে, শরীয়ত মেনে যাবে, কিন্তু এ যা যাওয়া যাচ্ছে, ও তো ভালোবাসায় বাচ্চা আসবে। সমাজে অনেক ছেলে আছে, মুসলমান আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে, পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পায়, কিছু পেশাব লাগে গায়, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে ওই হাত অজান্তেই গালে চলে যায়। মুসলমানের ছেলে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারে, তোর চেয়ে কুত্তা ভালো। রাগ হচ্ছে নাকি? কথা কেটে দেন, নেমে বাড়ি যাব, সোজা বাড়ি। আমার রস কিন্তু সকলে সহ্য করতে পারে না। আমি মলম লাগানো আজ একটু কম করি, একেবারে করিনি বলবো না, করি যখন গভীর রাতে উঠি, ওই 3টের থেকে 5টা, 2টোর থেকে 4টে, তখন একটু মলম লাগানো ওয়াজ না করলে শ্রোতাকে ধরে রাখা যাবে না। মলম লাগিয়ে তারপরে আবার কাটো, অসুবিধা নেই। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কবরে সবচেয়ে বেশি আযাব হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ নবী সাহাবীরা এই কথাটা শোনার পরে, মক্কা মদিনা হলো পাথর এলাকা, সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোর হয়ে গায়ে লাগার ভয় থাকে। যেখানে জমিন খোঁড়া থাকে ওখানে পেশাব করলে পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না। তাই সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতে,
পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিতেন, নিয়ে ওখানে পেশাব করতেন, পেশাবের ছিটে যেন গায়ে না লাগে। আবার অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। খবরদার ছেলেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবি না, ইস্তেঞ্জা করবি, পানি নিবি। আর পানি যদি না পাস অন্তত মাটি দিয়ে কুলুপ করবি। আল্লাহ তো আমাদের জন্য পানির অবর্তমানে আল্লাহ আমাদের জন্য তো সুযোগ করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলুন। পানি নেই, তায়াম্মুম করো। পানি নেই, কুলুপ করো। তাই বলে যেন আবার হিমসাগর আম দিয়ে কুলুপ করো না। আমের সময় বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, দেখে সব বড় বড় হিমসাগর পড়ে রয়েছে। ও চিন্তা করতেছে চারিদিকে তো লোক, এখন সব আম বাগানে সব পাহারা থাকে না, ও দেখতেছে মাল নেবো কি করে। যেরকম মানুষ পেশাব করতে বসে ওই রকম বসে গেছে, তারপরে যেরকম কুলুপ নিয়ে ওঠে ওই রকম উঠে গেছে। খানিক দূরে যাওয়ার পর, ভাই কি ব্যাপার, তুই বসলি আর উঠলি? বলে না রে, ইস্তেঞ্জা করলাম, পানি নেই তো কি করবো, কুলুপ নিলাম। তা বললো ভাই তাহলে কুলুপ আমেও চলে? এখন কুলুপ তাহলে আমেও চলে? জুমার নামাজ পড়ে না। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। একদল আছে জুমার নামাজ পড়ে, জুমার নামাজ হলো টোটালে 22 রাকাত। 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরুজ জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কিন্তু এখন অধিকাংশ মসজিদে দেখছি যারা জুমার নামাজে যায় ওদের ভিতরে আবার দুটো দল। এক দল আছে 2 রাকাত ফরজের পরে আর নামাজ পড়ে না, অমনি দ্রুত বাড়িতে চলে যায়। খড়গাছি আছে? আচ্ছা মুরব্বী, আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, এই রোগ কি তখন ছিল? বলুন বলুন না। আমার বংশ পরম্পরায় আলেম আছে, আমার দাদুজি আলেম, আমার চাচাজি আলেম, আমার আব্বাজি আলেম। আব্বাজান হাত ধরে মসজিদে নিয়ে যেতেন, তখন দেখতাম টোটাল নামাজ হতো। টোটাল নামাজ শেষ করে ইমাম সাহেব শেষ একটা দোয়া করত। বলুন বলুন বলুন, ঠিক বলছি না ভুল বলছি? একটা কি হতো? দোয়া হতো। এখন দোয়াও উঠে গেছে। এখন আবার নতুন নতুন করে আর একটা রোগ দেখছি বাবা, আর দেখছি ওই যে জোহরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ। জামাতে নামাজ পড়লে এই ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে ইমামরা দোয়া করে না করে না? করে না বাবা? আমরা সবাই মিলে দোয়া করি। এখন আবার নতুন নতুন দেখছি এই আমাদের ভিতর থেকে একদল, তারা দোয়াটাও আর করছে না, লাইন থেকে সরে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে ফরজ নামাজের পরে দোয়া চলে না। মানে ধর্মটাকে কত ছোট করা যায়। ছেলে শখ জেগেছে পায়জামা পরবে। হ্যাঁ, কি পরবে? কথা বলে না। পায়জামা। আব্বারে বলছে আব্বা একটা পায়জামা দাও না। আগে সব পায়জামা দিত না, আমরা পায়জামা পরতাম। আব্বা পায়জামা এনে দিয়ে ছেলে পরে দেখে এই গাঁটের নিচে 1 বিঘে ঝুলে গেছে। পুরুষদের কাপড় পরার নিয়ম গাঁটের, মেয়েদের
জায়গা ঠিক আছে? ওনারা তুলেছেন, আমরা ফেলেছি। ছেলে পরে দেখে 1 বিঘে লম্বা হয়ে গেছে। ওই যে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, তিনি বলছিলেন না দোয়াখানি করা যাবে না, এ করা যাবে না, বলছিলেন না? হচ্ছে না? তো ছেলে পরে দেখছে 1 বিঘে লম্বা হয়ে গেছে। পায়জামাটা খুলে ঘরের ভিতরে এসে দেখে ওর মা আছে, ভাবি আছে, বোন আছে, ফুম্মা আছে, খালাম্মা আছে, ওরা সব এসছে, সব নিমন্ত্রণ করেছিল, সব এসছে। তো সবাই সামনে দাঁড়িয়ে বলছে, আমার এই পায়জামাটা বড় হয়ে গেছে, তোমরা একটু মেরে দিও। কি করে দিও? মেরে দিও মানে ছোট করে দিও। ওর কথা কেউ ফেলে দি। মা একটু মেরেছে, ভাবি একটু মেরেছে, ফুম্মা একটু মেরেছে, খালাম্মা একটু মেরেছে, বোন একটু মেরেছে, ভাবি একটু মেরেছে। এইবারে পরে দেখে মাল পুরো আন্ডার প্যান্ট। এ করতে হবে না, ও করতে হবে না, এ করতে হবে না, ছেড়ে দে। তুই কি আন্ডার প্যান্ট বানাবি? পাকাও মারার জায়গা পাচ্ছ না নাকি? জুমার দিনে সর্বপ্রথম যে নামাজ পড়ি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই নামাজটার গুরুত্ব দেখুন। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে ঘুরছেন, কিন্তু নবী শুনতে পাচ্ছেন একটা খটখটানে আওয়াজ। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও আসসালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরে আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলাল তো দুনিয়ায়, পায়ের আওয়াজ জান্নাতে কি করে শুনতে পায়? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তেমন ইবাদত করতে পারি না, হুজুর আমি তেমন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। হুজুর আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি উযু করে নিই, উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। মহব্বতে বলতে পারলেন না? একটু জোরে বলা গেল না? হুজুর আমি সর্বক্ষণ, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। পবিত্রতা অর্জনকারী, এই ছেলেরা আমার দিকে তাকাও, পবিত্রতা অর্জন। একটা কথা মনে পড়ে গেছে, বলে যাচ্ছি, এসব কথা সব হুজুর বলবেনি। একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। এই 2 জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। অনেক আবার দেখেছি চিরন দিয়ে সাইজ করতেছে, পুরো 1 বিঘে লম্বা, পুরো ছাতা ধরে পোকা গিজ 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 করতেছে ওর ভিতরে, আবার চিরন দিয়ে সাইজ করতেছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি ধরে ওর বগলের পাশে ধরা হয়, আর ওরে যদি বলা হয় কোন দিকে যাবি, বাঘের যদি জবান খুলে যাও তো বলেই ফেলবে, হুজুর ও পুরাতন জায়গায় যাব না, একটু নতুন জায়গায় যাব। 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। একটা হলো বগলের লোম, দ্বিতীয়টি হলো নাভির নিচের লোম।
এই দুটো জায়গার লোম যদি সাফ না করিস তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আর জুমার দিনে একেবারে শেষে কি নামাজ আছে? নফল নামাজ। করাকাত? খবরদার যেন নফলটা ছেড়ে দেবেন না। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। বাবা, তামাম পৃথিবীর জমিনে মোজাদ্দেদে জামান বলেন, 5 হুজুর বলেন, 4 শহীদান বলেন, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদতে আল্লাহর ওলি হওয়া যায় না। ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত তানারা নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত, অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। এখানে আমার সময় 10টা থেকে 12টা। এখন আমি 11টায় উঠেছি, 11টা টু 1টা। এখন মনে করেন আমি 11টা টু 1:30 বলবো, আধা ঘন্টা। এই কমিটির ছেলেরা রাখবে না খুশি হবে? খুশি হবে যে হুজুরকে বলেছিলাম 2 ঘন্টা, কিন্তু হুজুর খুশি হয়ে 2.5 ঘন্টা বলেছে। খুশি। ঠিক আল্লাহ পাক ওই নফল নামাজে আল্লাহ খুশি হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের? আল্লাহ কিসের হিসাব নেবেন? কোন বান্দার জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত নফল ইবাদত করেছেন দেখুন। আল্লাহ নবী এত নামাজ পড়তেন, কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। ও নামাজ হলো নফল নামাজ। ইমামে আযম হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু জোরে বলতে পারলেনি বাবা? একটু মহব্বতে বলতে পারলেন? 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। 4 দিগানি কথা মনে করলেন বাবা? পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে এক জায়গায় বসে এক খতম কোরআন পড়তে গেলে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। 2 রাকাত নামাজে একবার করে আল্লাহর পূর্ণ কোরআন শরীফ খতম করে দিতেন। সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে, নিজের কবরের পাশে দাঁড়িয়ে ইমামে আজম 7000 বার আল্লাহর কোরআন খতম করেছিলেন। একটু মহব্বতে বলতে পারলেন না? কত হাজার বার বলেছি? 7000 বার। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার উযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলা গেল না? কত বছর? কোন উযুতে কিসের নামাজ? এশার উযুতে ফজরের নামাজ। ঘুমিয়েছেন রাতে? হ্যাঁ, ঘুমালে উযু থাকে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর রাতে ঘুমাননি। সারা রাত জেগে জেগে আল্লাহর নফল ইবাদতের ভিতর দিয়ে তিনি আল্লাহ হাসিল করেছিলেন। যিনি হচ্ছে 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম।
যাক বাবা, তাহলে আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? অনেক দূরে রেখে এসছি, বলো কারা পাবে? মনে নেই? আমলকারী। কারা পাবে নাজাত? আমলকারী। যতটা জেনেছি ততটা কি করতে হবে? আমল করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আল আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে, কিন্তু যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আমি হজ করছি, আমল করছি, আমার যদি উদ্দেশ্য হয় লোকে আমাকে বড় হুজুর বলবে, ওই বক্তাটা ধ্বংস হয়ে যাবে। আমাদের টোটাল আমলের টার্গেট হবে একটা, আল্লাহর সন্তুষ্টি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাত, আমার তসবিহ তেলাওয়াত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। ওটাই হচ্ছে খাঁটি। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে, বাদ বাকি সব কমপ্লিট, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের খাঁটি আমল করার তৌফিক দেন, বলুন আমি। ছেলেরা তোমাদের একটা কথা বলে যাচ্ছি, আমল কম হোক, খাঁটি হোক, সলিড হোক, লাভ আছে। অনেক আমল করেছো, ভেজাল মেরেছো, লাভ নেই। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। এই যে মাহফিলটা হচ্ছে, আমরা সব এসছি, আপনারা খুশি না বেজার? একটু আলহামদুলিল্লাহ বলুন তো। আচ্ছা, আমি যদি কিছু চাই আপনারা আমাকে দেবেন? কথা বলে না। আমি যদি কিছু চাই আপনারা আমাকে দেবেন? হ্যাঁ, ভাব ভালো না। 20 জনকে 1000 করে টাকা দিতে হবে, নগদ না। আপনি নামটা লিখে দেবেন, আগামী বছর মাহফিল হবে, 1 সপ্তাহ আগে কমিটিদের হাতে তুলে দেবেন। নাম্বার 1-এ কে আছেন? আলহামদুলিল্লাহ। তোমার মার ফরজ। আল্লাহ, ওরে যে মারবো তো কোন জায়গায় মারবো? আমিও তো দুর্বল আর ও তো দুর্বল। মারুফ ভাই, আল্লাহু আকবার। জমাত আলী মোল্লা 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কে আছেন? 1000 টাকা, 1000। একটু হাত তুলে দেন, 1 বছর পরে দেবেন। একটু হাত তোলেন যে হুজুর আমি দেবো 1000 টাকা। আব্বা কবরে চলে গিয়েছে, মা কবরে চলে গিয়েছে, দাদু দাদি কবরে চলে গিয়েছে, নানু নানি কবরে চলে গিয়েছে। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না। তাদের সবরসানির জন্য দাও। তোমার বাপ মা, তোমার দাদু দাদি, তোমার নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়াটা জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। তাকবীর দেন, নারে তাকবীর। কই 2 নাম্বার কই? 1000 টাকা আমার এই মুরব্বি দেবে। এই যে মুরব্বি খলিল মোল্লা,
রেজাউল ভাই কই?